হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, দেখুন পরিমাণ মতো। আমি 1.5 মুঠ পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমি টমেটো চিকন করে ফালি করে কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়েছি এখানে। একটা আর অর্ধেকটা টমেটো, 1.5টা টমেটো কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি টমেটোটাকে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটু নেড়ে ছেড়ে আমি হালকা সিদ্ধ করে নিয়ে আমি হালকা অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা দিয়ে নেব। এখন আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দেখুন টমেটোটা গলে গেছে, একদম গলে মশলার সাথে মিশে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলা দিয়ে দেব। এখানে ছোট মাছ নিয়েছি, এখানে মোলা মাছ আর পুঁটি মাছ কেটে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। নিয়ে যে মাছগুলো দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, একদম আলতো হাতে যেন ভেঙে না যায়। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। একদম আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। চচ্চড়ি হবে তাই অল্প একটু ঝোল দিয়েছি। দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি হাই হিটে। বেশি রান্না করা যাবে না, কারণ ছোট মাছ তো বেশি রান্না করলে মাছগুলো ভেঙে যাবে আর স্বাদটাও আসলে আসবে না। বেশি রান্না করলে যা ছোট মাছের একটা স্বাদ, একটা ফ্লেভার ওটা আসবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি হালকা করে। দেখুন নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে আবার আরেকটুখানি ঢেকে দেবো। এখন আমি একটু লবণ ছেঁকে নেব। লবণটা একটু কম হয়েছে, এজন্য আমি আরেকটুখানি লবণ ওপর দিয়ে দেব। দিয়ে একটুখানি মিশিয়ে দিয়ে আমি আরেকটুখানি ঢেকে রান্না করে নেব। বেশি রান্না করব না, রান্নাটা হয়ে গেছে। লবণটা মেশার জন্য আমি রান্নাটা করে নেব। যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন একটুখানি রান্না করে আমি এখানে 1-1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন তেল উপরে বেশি উঠেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ।